প্রতিক্রিয়া হলো সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যগণ আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা সব ইন্ডিভিজুয়াল ইলেকশন করি, আমরা কোনো প্যানেলের পক্ষে নির্বাচন করি না, আমরা কোনো ব্যক্তিগত পর্যায়ে নির্বাচন করি, রাজনৈতিক পর্যায়ে আমরা নির্বাচন করি না। এটা আমাদের বারের ঐতিহ্য। এই জন্য সাধারণ আইনজীবীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আলহামদুলিল্লাহ সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবী সহ সিনিয়ররা সবাই ভোট দিয়েছেন। আমি আল্লাহ দরবার লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং তাদের যে প্রত্যাশা আমরা জেলা আইনজীবী সমিতির পরিচালনায় আমরা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে সততার সহিত আমরা পরিচালনা করব, এটাই আমরা প্রত্যাশা করছি এবং আশাও রাখছি। মব জাস্টিস যাতে না হয়, আমরা সবাই মিলে, সব আইনজীবীগণ মিলে এবং কোর্ট যেখানে আমাদের যে পুলিশ প্রশাসন আছেন, আমাদের জাজশিপ আছে, আমরা সবাই মিলে কিন্তু আমরা একটা স্টেপ নেব ইনশাআল্লাহ, যাতে কোর্ট এরিয়ার মধ্যে কোনো মব জাস্টিস না হয়। জি, আমি প্রশ্ন করিনি বা আমার প্রশ্নে আসেনি আপনার এই নির্বাচন বিজয়, এমনকি এই আপনাদের এই নির্বাচনের বিজয়ের ফলাফল নিয়ে অনেক ব্যাপক ভাইরাল হয়েছে, এই বিষয়ে আপনি সংক্ষেপে কিছু বলবেন কিনা? বলার কিছু নাই, আসলে ভাইরাল হয়েছে সাংবাদিকরা, হইলো আপনার ওই যে আপনি একজন সাংবাদিক, ওনারা আসলে ওই যে পাইয়া ভাইরাল করছেন। তো এটা হয়তো আমাদের ওই যে হয়তো কপালেই বলবো যে সারা ওয়ার্ল্ডে আমাদের নাম এখন বিভিন্নভাবে অনেকেই আমাদেরকেও ফোন করে, আমরা চিনি না, কিন্তু এটা 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 সব কিছুই ওই আল্লাহর ইশারায়। তো আমাদেরকে ভাইরাল করছেন যে সাংবাদিক ভাই, তাকে আসলে যদি পাইলাম তাহলে বলতাম যে আসলে এভাবে কিন্তু কালার করা ঠিক হয় নাই। সিলেট জেলা বার কিন্তু রাজনৈতিকভাবে আমরা নির্বাচন করি না, আমরা ব্যক্তিগতভাবে নির্বাচন করি এবং আমাদের ডোর টু ডোর যাইতে হয় ভোটের জন্য। একবার দুইবার তিনবার ফেল করি আমরা কিসের জন্য? যে ব্যক্তিগতভাবে ইলেকশন করি, এই জন্যই আমরা এত কষ্ট করতে হয়। ডোর টু ডোর আমাদের যাইতে হয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ডোর টু ডোর যাই। কেন? ইন্ডিভিজুয়াল ইলেকশন করি এই জন্য আপনি যেহেতু সাংবাদিক, আমি আপনার মাধ্যমে বলতে চাই যে কেউ যদি এরকম ব্যক্তি আমাদের এই বারের নির্বাচনে রাজনৈতিক পরিচয় দিয়ে লিখতে চান, সম্ভবত এটা সম্ভব হয় যদি বলবেন যে এরকম না লিখতে। আমাদের পরিচয় আমরা অ্যাডভোকেট, আমরা আইনজীবী, আমাদের কারো যে এই নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা এরকম কোনো কিছু ছিল কিনা? না না, এইরকম আমাদের বারের ইলেকশনটা ফ্রেন্ডলি ইলেকশন হয় এবং বন্ধুসুলভ, সারা রাত ওপেন গোনা হয় ভোট, সবাই থাকেন, সাংবাদিক সহ সবাই থাকেন। আমাদের এখানে কোনো বিজয়ের আগে এবং পরে জি কোনো কিছু হয় নাই। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। এখানে আমি আগেই বলেছি, এখানে এ ধরনের কোনো কিছু বলার সুযোগ নেই, কারণে যে আমরা সবাই সেলফ ইলেকশন করি, ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে এবং ইন্ডিভিজুয়াল ইলেকশন করি। এখানে আমরা কেউ প্যানেল ব্যবহার করি না, কোনো দলের কোনো প্রতীকও ব্যবহার করি না, আমরা সবাই ব্যক্তিগতভাবে নির্বাচন করি। এখানে কোনো দলের পক্ষে আমরা কেউ ভোট চাই না। এবং এখানে অতীতেও যারা এখানে নির্বাচন করেছেন, সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, বিভিন্ন দল থাকতে পারে, মত থাকতে পারে, এটা হলো আমাদের কোর্ট এরিয়ার বাইরে। কিন্তু আমাদের পরিচয় হলো আমরা কালো কোট পরি, আমরা সবাই এক ও ভিন্ন, এখানে আমাদের অন্য কিছু নাই। একজন আইনজীবী হিসাবে আমাদের এটা বারেটা আমাদের পরিবার, যে দল এটা বাইরে থাকতে পারে, তার ভিতরে মত একটা থাকতে পারে, এটা ভিন্ন বিষয়। বাট আমাদের আইনজীবী সমিতির সদস্য হিসাবে আমরা সবাই সমান, আমরা ঐক্যবদ্ধ, এক ও অভিন্ন, আমাদের কোনো রাজনৈতিক এখানে আইনজীবী সমিতিতে আমাদের এই পরিচয় আমরা বহন করি না। জি, আপনাকে ধন্যবাদ। কিন্তু সিলেট মানে যে বার রয়েছে, সেই বারের অনেক সুনাম রয়েছে, কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিককালে কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। অনেক যারা বিচার প্রার্থী তাদের উপর অনেক হামলার ছোটোখাটো ঘটনা ঘটেছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন বা সামনে কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে? মব জাস্টিস আমরা আইনত সবাই কেউই এলাও করে না, কোনো আইনজীবী তো করতে পারেনি না। যা হয়েছে এটা হয়তো বা কারো কেউ দেখেন নাই বা প্রত্যক্ষ করেন নাই, বা এটা অ্যাক্সিডেন্টলি হতে পারে, এটা হয়েছে। কিন্তু আমরা যেহেতু এখানে বসেছি, আমরা চেষ্টা করব জনগণ তার ন্যায় বিচার প্রত্যাশা করে এখানে আসে, আমাদের সামনে তার যে ন্যায় বিচার প্রত্যাশা করার জন্য তো আসে। আমরা যেহেতু কোনো মব জাস্টিস আমাদের কোর্ট এরিয়া না হয়, এটা আমি বারের সেক্রেটারি এবং সভাপতি মহোদয়, আমরা উভয়ই, এবং আশা করি আমরা ফুল কমিটি যারা আছি, আমরা চেষ্টা করবো যে যাতে কোনো অন্যায় কোর্ট এরিয়ার মধ্যে না হয়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আমরা আগেও দেখেছি যে অনেক সময় কোর্ট এরিয়া অনেক সময় অনেকেই মানে আইনজীবীর পরিচয় দিয়ে অনেক সময় দালালি বা প্রতারণা করার চেষ্টা করে। আপনারা এর আগেও সোচ্চার ছিলেন, দালালির বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা প্রথম স্টেপই নেব আমরা দালালদের বিরুদ্ধে।